কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। সমুদ্রের পানি ধীর গতিতে ধেয়ে আসছে দ্বীপের গ্রামাঞ্চলে। অনেক নারকেল গাছ মরে গেছে লবণ পানিতে, মরছে আরও অনেক। মাটির ক্ষয় ঠেকাতে চোখে পড়ে বালু ভর্তি বস্তা। এতেই স্পষ্ট দ্বীপবাসীর নাজুক অবস্থা। এইদিকে আগে বাড়ি আছি, এগুলো তো বাড়ির তো যাতে সাগরে তুলিয়ে মানে এইদিকে আনছি। আর আমি এই বাড়ির পাশে তাহলে তো পানিতে অনেক বাড়তি আছে, তো কমতি নেই। তো এখনো যদি পানি বাড়ে আর সময় হরে দেয়, এখনো নিশ্চয়তা নেই। বেড়েছে লবণ, তাই পানযোগ্য পানি হয়ে পড়েছে দুষ্প্রাপ্য। পানি কষ্ট লাগে, আর তো খাচ্ছে নেই। পানি হাজি খান্নে ভারি নুনা পানি সদাই দেখে নুনা পানি হাত দিলে সাহায্য করলে সব। সাগরের ঢেউয়ে ইতিমধ্যে শরণার্থী কুতুবদিয়ার অনেকেই। তাদের বাস এখন এই আপাত নিবাসে। সামনের বছরের ধান এবছর ধান আইলে বাড়ি চিঠি টালাই দি, তার বছর নতুন ধান গোলাপ মাঝে তুললে আর ওরম মাঝে তার নিকে বসবাস বাজি আল্লাহ রকম আছে গিয়ে তলে দরিয়ায় বাঁধতে বাঁধতে 7টা নয় তো ঘর একখান 7টা নিয়ে 10 কানে বোন আসলে আর মাঝে তো সারখানা সার বাদে কোলো ফারিয়ে দিয়া। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে নাজুক অবস্থার শেষ সীমায় অবস্থান করছে বাংলাদেশ। আর কোনো দেশ নেই ইতিমধ্যে যারা এতটা ক্ষতির শিকার। বাংলাদেশের 10% মানুষ একেবারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় বাস করে। সংখ্যাটা হবে 1.5 কোটির মতো। তাদের জমিজমা পানির নিচে চলে যাবে এবং তারা স্থায়ীভাবে শরণার্থী হয়ে যাবে। তারা শহরের দিকে চলে আসছে। মগবাজার রেল লাইনের পাশে বস্তিতে ঠাঁই হয়েছে কুতুবদিয়া দ্বীপের অনেকেরই। রাজধানীর 40% মানুষই বস্তিবাসী, যাদের মধ্যে জলবায়ু শরণার্থী রয়েছে বিপুল সংখ্যায়। তাদের পুনর্বাসন বা সহায়তায় এখনও নেই তেমন কোনো সরকারি বন্দোবস্ত। শাওন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।